আমার এই টিপসটা ফলো করলে, আপনারা যদি স্টেপ বাই স্টেপ ভালো মতো ফলো করেন, তাহলে নতুন পুরাতন সবাই পেরে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে আমি রসগোল্লা বানানোর রেসিপি। তো এইখানে আমি প্যাকেটের দুধ নিয়েছি, এখানে আমি 4 প্যাকেট দুধ নিয়েছি, এখানে 2 কেজি হবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন, 2 কেজি 1 কেজি বা আরও বেশি নিতে পারেন। তো 2 কেজি বানাইলে বেশি পারফেক্ট হবে, কারণ আমি এখানে 2 কেজি নিছি। তো আমরা শহরের মানুষ যেহেতু, তো খাঁটি গাবের দুধ আমরা পাই না। তো এখানে আমি প্যাকেটের দুধ নিছি ফার্ম ফ্রেশ। তো আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন প্যাকেটের, কিন্তু ফুল ক্রিম হতে হবে। এটা আপনাদের ফলো রাখতে হবে সব সময়, যে প্যাকেটের দুধটা যেন ফুল ক্রিম হয়। তো এখানে আমি ফুল ক্রিম দুধ নিছি। তো এখন আমি দুধটা জ্বালিয়ে নেব। দুধটা আমি ঢেলে চুলায় বসিয়ে দিছি। তো এখন আমি জ্বালাইতে থাকবো। তো দুধটা কিন্তু আপনাদের অনবরত নাড়তে হবে, নিচে যেন না লেগে যায় আর উপরে যেন সর না পড়ে যায়, এটা আপনারা খেয়াল রাখবেন। তা কিন্তু নেড়ে দিতেই থাকবেন। তো আমি এখন নেড়ে দিতেছি, দেখতেছেনি। আর আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার মতো চেষ্টা করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আমি তো দুধটা নেড়েই যাচ্ছি, আপনারা কিন্তু অনবরত এরকম করে নাড়তে থাকবেন যেন নিচে না লেগে যায়। একবার তো বলেই দিলাম, তো আবারও বলে দিতেছি, যেন নিচে লাগে না যায় আর উপরে যেন সর না পড়ে, সেটা খেয়াল রাখবেন। তো আমার দুধটা কিছুক্ষণের ভিতরে এখন বলক উঠে যাবে। তো দুধটা বলক চলে আসছে। তো এখন আমি চুলাটার সাথে সাথে অফ করে দিব, নামিয়ে ফেলবো। এক বলক আসার সাথে সাথে আপনারা দুধটা নামিয়ে নেবেন। ঠান্ডা হতে থাক। এর ভিতরে এখন আমি ভিনেগার নিয়ে নিছি, 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব এবং এর ভিতরে 2 টেবিল চামচ পানি মিলাই দিব। তো আপনারা চাইলে পানি কম বেশিও দিতে পারেন। আপনারা ভিনেগারের বদলে লেবুর রসটা ব্যবহার করতে পারেন চাইলে। তো দুধটা নামানোর পরে কিন্তু আমি একটু ঠান্ডা করে নিছি আর ভিনেগারটা আর পানিটা একসাথে মিশিয়ে নিছি। তো এখান থেকে আমি অর্ধেক ঢেলে দিব, ঘুরে ঘুরে 4 পাশ দিয়ে। যদি লাগে আমি তারপরে আরও দিব, যদি না হয় এতে। তখন একটু নেড়ে নিব। তো পুরোটুকু দিয়ে দিচ্ছি আমি ভিনেগার। তো দেখেন ছানা কাটা শুরু করে দিছে, বের হয়ে আসতেছে ছানা কেটে, দেখেন। তো আমার কিন্তু পুরোপুরি দেখেন দুধ থেকে কিন্তু নীল পানিটা বের হয়ে আসছে, ছানাটা আলাদা হয়ে গেছে, পানিটা আলাদা হয়ে গেছে। তো এখন আমি ঢেলে নিব। এর জন্য লাগবে আমার সাদা অথবা যে কোনো একটা সুতি টানা। তো আমি ছাঁকনির ভিতরে সাদা টানা নিয়ে নিছি। তো আপনারা যে কোনো রকম নিতে পারেন। তো দেখেন আমার ঢালা হয়ে গেছে। এখন কিন্তু আমি সাথে সাথে ঠান্ডা পানিতে ধুয়ে নিব। তো এখন আমি আলতো হাতে চিপটে নিব। যে পানিটা আছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, গরম ভাপটা বের করে দিছি দুধ থেকে, ছানা থেকে গরম ভাপটা বের করে দিছি। তো এখন আমি আলতোভাবে চিপটে নেব। আপনারা জোরে জোরে চিপটাবেন না, ছানার তেলটা বের করে দিবেন না চিপটে। তো আমি পানিটা ভালো করে বের করে নিয়েছি ছানার থেকে। তো এই যে আমার ছানাটা এখন দেখেন। তো এখন আমি এটাকে 3-4 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। যেহেতু গরমের দিন এখনও 3-4 ঘন্টাই হয়ে যাবে। শীতের দিন হলে আপনার সময়টা বেশি লাগে, 5 থেকে 6 ঘন্টা বা 7-8 ঘন্টা এরকম লাগে। এখন গরমের দিনে এখানে আমি একটা কিছু দিয়ে ভাড়া দিয়ে রেখে দিব। ছানাটাকে আমি একটা বয়ম দিয়ে ভাড়া দিছি। তো আপনারা চাইলে অন্য কিছু দিয়েও ভাড়া দিতে পারেন, বা সাথে আপনারা কোনো তাওয়াল বা কোনো সুতি কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন, বা কিছুর সাথে আপনারা ঝুলিয়েও রাখতে পারেন। তো এখন আমি এটা 3-4 ঘন্টা রেখে দিব। 4 ঘন্টা পরে ফিরে আসছি। পানিটাও ঝরে গেছে ছানার। এখন ছানাটা ঢেলে নেব। তো দুধটা আমি ঢেলে নিচ্ছি ছানাটা। তো এখানে আমি প্রথমে কিছু শুকনো উপকরণ নেব। এখানে নিয়েছি আমি টেবিল চামচের 1 চামচ সুজি, তার সাথে আরও 1 চামচ, 4 চামচের 1 চামচ নিলাম, 1 টেবিল চামচ এবং 1 চা চামচ নিয়ে নিলাম। এখানে আমি ময়দা নিয়ে নিলাম 1 টেবিল চামচ। ফুল ক্রিম দুধ নিব 2 চা চামচ, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা আপনাদের স্কিপ করে যেতে পারে যদি কেউ না পছন্দ করেন। 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আর এলাচের গুঁড়োটা কিন্তু আলাদা একটা ফ্লেভার আসবে, ফ্লেভারের জন্য এলাচের গুঁড়োটা দেওয়া।
খেতেও মজা লাগবে। 2 চা চামচ রান্নার তেল দিয়ে দিব। শেষ, উপকরণগুলো একসাথে ভালো করে মিক্স করে নিব। আমার সব উপকরণগুলো একসাথে এটা মিক্স করা হয়ে গেছে। এটাকে আমি এখন এক সাইডে রেখে দিব। মাখানো শেষ, আমি এটা হাত দিয়ে ডলে ডলে মাখাই নিছি। এখন এটাকে আমি সাইডে রেখে দিব। চিনি দিয়ে দিলাম আমি এটার এই মগের প্রায় ভরে দিলাম না, একটু কম। একটু চিনি লাগলো, আমার এই চিনির পরিমাণটা আমি লাস্টে বলে দিব। এখানে আমি পানি দিয়ে দিলাম 1 মগ। এটার আমি 1.5 মগ পরিমাণ পানি দিছি, মগটা বড়। এখন আমি এটা চুলায় বসিয়ে দিব আর আমি ছানা থেকে মিশ্রণ তৈরি করে নিব। এখন আমি হাতের 5 আঙ্গুল দিয়ে ছানাটা ভালো করে ডলে নিব। আপনারা কিন্তু হাত দিয়ে ডলে ডলে করতে যাবেন এরকম করে, তাহলে কিন্তু এটা তেলটা বের হয়ে যাবে, এটা খসখসা হয়ে যাবে। তাই আমি হাতের এই নখগুলা দিয়ে কিন্তু এরকম করে ডলে ডলে নিতেছি। তো আমি কিভাবে ডোটা তৈরি করতেছি, ছানার ডোটা, তো আপনারা দেখে বুঝে নেবেন। সবকিছু তো বলে প্রকাশ করা যায় না, বলে বোঝানো যায় না, তো দেখে নিলে বেশি ভালো হয়। মন দিয়ে আপনারা দেখতে থাকবেন। যদি দেখেন আপনার এটা একটু খসখসে হয়ে গেছে বা শুকনো শুকনো ভাব হয়ে গেছে, তখন একটু এই ছানাটার ভিতরে একটু হালকা একটু পানি দিয়েও আপনারা ডোটা তৈরি করতে পারেন। বা অতিরিক্ত পানি দিবেন না, বা অতিরিক্ত যেন সফট না হয়ে যায়, তাহলে কিন্তু হবে না। ডোটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে। তো আমি 3-4 মিনিট মিক্স করার পরে এটা আমার অনেকটা স্মুথ হয়ে গেছে। তো আমি এখন একটা শেপ দিয়ে দেখব যে হয় কি না, কেমন হয়। তো আমি একটা গোল শেপ দিয়ে নিলাম, তো অনেকটা স্মুথ আছে, তো আমার হয়ে গেছে। যে অনেকটা স্মুথ হয়েছে, কোথাও কোনো ফাটল নাই। তাহলে আমি এখন শুকনো উপকরণ দিয়ে মিক্স করতে পারি। তো এখন আমি যেগুলো শুকনো উপকরণ মিক্স করে রাখছিলাম ওগুলো এখন দিয়ে আবার এটার ভিতরে মিক্স করে নিব। এই যে শুকনো উপকরণগুলো, তো এগুলো এখন আমি ঢেলে দিব। এই শুকনো উপকরণটা দেওয়ার পরে কিন্তু অতটা আপনার রাখতে হবে না, 1 মিনিটের মতো, আপনার 1 মিনিট লাগেও না। ভালো করে মিক্স হয়ে গেলে উপকরণগুলো তো হয়ে গেল। এর আমার উপকরণগুলো সব একসাথে মিক্স হয়ে গেছে। তো এখন আমি শেপ দিয়ে নিব। তো আমি লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি, কারণ লম্বা করে শেপ দিলে কি হবে যে আপনার সব মিষ্টিগুলো এক সাইজের হবে, এক সমান হবে, এই কারণে। তো আমি একটা একটা করে শেপ দিয়ে নিব, সব এক সমান করে। আমি সাইজটা এরকম করে দিছি, চাইলে আপনারা ছোট বড় করে নিতে পারেন। তো আমার শেপগুলো দেওয়া শেষ। তো আমি হাতে তেল ভরে নিছি, এখন আমি এক পিস করে বানাই নিব। তোমার শেপ দেওয়া শেষ, দেখেন কত সুন্দর স্মুথ হয়েছে, কোথাও কিন্তু কোনো ফাটল নেই, তার মানে আমার এটা পারফেক্টভাবে হয়েছে। আমি 1 পিস বানিয়ে রাখলাম। তো আমার কিন্তু সবগুলো শেপ দেওয়া শেষ। তো দেখেন প্রতিটা মিষ্টি কিন্তু অনেকটা স্মুথ। আপনারা খেয়াল রাখবেন যে কোথাও যেন কোনো ফাটল না থাকে, ফাটল থাকলে কিন্তু আপনাদের ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো ভালোভাবে স্মুথ করে বানাতে হবে। তো পানিটা কিন্তু আগে থেকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি, একবারে ফুটন্ত গরম পানিতে আপনারা দিয়ে দিবেন, আর চুলার আঁচটা সবসময় বাড়িয়ে রাখবেন। তখন আমি দিয়ে দিব সবগুলা। তখন আমি ঢেকে রাখবো, সুতোটা বন্ধ করে দিব। আপনারা সুতোটা বন্ধ করে দিবেন।
একটা চুলায় গরম পানি বসাই দিছি। তো আমি পুরোপুরি 5 মিনিট পরে ফিরে আসলাম। তো এখন আমি হালকা একটু নেড়ে দিব। এখন কতটা ফুলে উঠছে আপনারা কিন্তু খেয়াল রাখবেন, এখানে কিন্তু কোনো প্রকার খুন্তি অথবা চামিচ লাগানো যাবে না। আবার ঢেকে দিব। আবার ওই 5 মিনিট পরে ফিরে আসলাম। তো আমি কিন্তু বারবার এরকম করে ঢাকনাটা উঁচু করে দিচ্ছি, কারণ মাঝে মাঝে কিন্তু উঠে পড়ে যেতে চায়। তো আপনারাই ঢাকনাটা উঁচু করে দেবেন, কাছেই থাকবেন। আবার একটু আমি আলতো হাতে নেড়ে দিব। আপনারা খেয়াল রাখবেন এই শিরাটা যেন ঘন না হয়ে যায়। শিরাটা যদি ঘন হয় তাহলে যে গরম পানি করা আছে এটা দিবেন, বা হাতে এরকম করে চেক করে নেবেন যে আঠা আঠা লাগে কিনা হাতে। তো আবার আমি একবার 1 থেকে 10 মিনিট রাখবো এভাবে। এর ভিতরে আমি চেক করে নেবো 10 মিনিটের মাঝে, দেখবো যে শিরাটা ঘন না পাতলা, এটা দেখে নেবো। যদি পানি লাগে আমি তো আপনাদের দেখাই দিব। 10 মিনিট আগে দেখে নিলাম। তো দেখে নিচ্ছি এখানে আপনার শিরাটা ঘন হয়ে গেছে, দেখেন আঠা আঠা নগের ভিতরে বাঁচতেছে। তো এখন আমি পানি দিয়ে দিব। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, 1 চামচ করে এরকম করে করে দিয়ে দিব। শিরাটা কিন্তু ঘন হতেও যাবে না কখনোই, এটা ফলো রাখবেন সবসময়। এখন আবার ঢেকে দিব। তো আমি আবার ফিরে আসলাম। আমি কিন্তু এর মাঝে কয়েকবার পানি দিয়েছি, সেটা ঘন হয়ে গেছিল। এখন আমি 1 পিস উঠাই দেখবো, যদি মিষ্টিটা দেখবো যে পানি। এখন আমি 1 বাটি পানি নিচ্ছি। এখন আমি 1 বাটি পানির ভিতরে একটা রসগোল্লা দিয়ে দিলাম। তো যদি ডুবে যায় তাহলে হয়ে গেছে, যদি ভিজে থাকে তাহলে হয় না। তো দেখেন রসগোল্লাটা কিন্তু একদম ডুবে গেছে, পানি নিচে চলে গেছে, তার মানে হয়ে গেছে। আমি উঠাই দেখবো যে কত সফট। দেখেন অনেক সফট হয়েছে, কিন্তু অনেক সুন্দর নরম তুলতুলে। তার মানে আমার এখন হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিব। আমার ইউটিউব চ্যানেলের প্রথম হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং অল বাটনে চাপ দেবেন। ভিডিওর সঙ্গেই থাকবেন, নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর একদম পারফেক্ট ভাবে আপনাদের দেখাই দিলাম। মিষ্টিগুলা কিন্তু চুপসো যায় নাই আর এগুলো নাই। কিন্তু চিনির মেজারমেন্টটা আমি আপনাদের পরে বলে দিব, যে আমার কতটুকু চিনি লাগলো আর কতটুকু পানি দিছি আপনার। এটা এখন আমি চুলা অফ করে রাখবো। আজকে যেহেতু রাত্রি, তো আমি কালকে সকালে আপনাদের দেখাবো এই রসের ভিতরে, এই মিষ্টি শিরার ভিতরে আমি মিষ্টিগুলো রেখে দিব সারা রাত্রি। ঢেকে রাখলাম, এখন চুলাটা অফ করে দেবো। আর সারা রাত্রি আমি মিষ্টি শিরার ভিতরে রেখে দেবো, কালকে সকালে আপনাদের দেখাবো। তো আমি সারা রাত্রি রেখে দিছিলাম এভাবে শিরার ভিতরে। তো আমি সকালবেলা ফিরে আসলাম। এখন একটা প্লেট আমি বেড়ে নিব, তারপর আপনাদের দেখা দিয়েছি। তো আমি প্লেটে বেড়ে নিচ্ছি, দেখেন আমি মিডিয়াম সাইজ করে বানিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো বানাইতে পারেন। তো এইভাবে রসগোল্লা বানিয়ে ফেলুন ঘরে বসেই, খুব তাড়াতাড়ি করে, অল্প উপকরণেই বানানো হয়ে যাবে। তো আমার এই টিপসটা দেখে, এই টিপসটা ফলো করলে ভালোভাবে, তো আপনাদের এগুলা ভাঙবে না, ফাটবে না এবং গলে যাবে না। পারফেক্টভাবে একবারে দোকানের মতো রসগোল্লা হয়ে যাবে। আমার এই টিপসটা ফলো করলে, আপনারা যদি স্টেপ বাই স্টেপ ভালো মতো ফলো করেন, তাহলে নতুন পুরাতন সবাই পেরে যাবেন ইনশাআল্লাহ। আর আমি বলতে চাইছি যে কতটুকু চিনি পানি দিছিলাম। তো আমার এখানে 400 গ্রাম চিনিতেই হয়ে গেছে একবারে পারফেক্টভাবে। তো আপনারা যদি মিষ্টি আরও বেশি খান আরও বেশি দিতে পারেন, কিন্তু অনেকটাই মিষ্টি হয়েছে 400 গ্রাম চিনিতে। আর এখানে আমি প্রথমে দিছি 1.5 লিটার পানি, আর পরবর্তীতে পানি গরম করে পানি দিছি, ওটা তো মাপা ছাড়া ছিল। তো আপনারা যদি এইভাবে বানান তাহলে কেউ ফেল করবেন না বানানো। পুরোপুরিভাবে আমার এই টিপসটা ফলো করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং অল বাটনে চাপ দিয়ে আমার ভিডিওর সঙ্গেই থাকবেন। নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর ফেসবুকে থেকে দেখে থাকলে ফলো করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। তো আমার পেজে কিন্তু ছানার মিষ্টি আরও অনেকগুলো আছে, তো আপনারা সেটা দেখে নিতে পারেন। ছানার রসমালাই আছে, বা গুঁড়ো দুধের রসমালাইও আছে। ছানার রসমালাই, গুঁড়ো দুধের রসমালাই, তারপরে স্পঞ্জ রসগোল্লা আছে। তো আপনারা এগুলা দেখে নিয়ে বানাইতে পারেন। তো আপনারা একটু ফেল করবেন না। আপনাদের দোকান থেকে আর কেনার প্রয়োজন হবে না। মেহমান আসলে মেহমানের সামনে ভাবে বানিয়ে দিতে পারবেন, বা কোনো বাসায় গেলে আপনারা মিষ্টিটা ঘরে তৈরি করে নিয়ে যেতে পারবেন। তো আমি 2 কেজি দুধ দিয়ে বানিয়েছি। 2 কেজি দুধে 400 গ্রাম চিনি আর
2 কেজি দুধে প্রায় 2 কেজি রসগোল্লা হয়েছে। এই রসগোল্লা আপনি বাজারে যদি কিনতে যান 450-500 টাকা কেজি নেবে। তো সেটা যদি আপনি ঘরে বসে তৈরি করতে পারেন অল্প পরিমাণে স্বাস্থ্যসম্মতভাবে, তো সেটা বেশি ভালো হয়। তো আমার একটা রসগোল্লা কিন্তু ফেটে যায় না আর গলেছে। তো আপনাদের আমি একটা কেটে দেখাই। দেখেন কত সুন্দর, ভিতরে একদম নরম, আর দেখেন কোথাও কিন্তু কোনো অংশ শক্ত নাই। দেখেন অনেক সুন্দর কিন্তু নরম একবারে, আর পুরো সব সাইড দিয়ে কিন্তু সমান, আর ভিতরে কত সুন্দর জালি জালি হয়েছে। তো আমার এই ভিডিওটা এই পর্যন্ত শেষ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।